তোর জন্য করি নাই। চলো আজকে রান্না করব মটন কারি। তো প্রথমে মটনগুলোকে হলুদ, লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর তার সঙ্গে একটু ঘি আর লেবুর রস, এই সব কয়টা উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে আমরা এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। এরপর কড়াইতে দিয়ে দিব সরষার তেল, আর সর্ষের তেলটা গরম হতে থাকুক ততক্ষণে চলো মশলাটা রেডি করে নিই। এর জন্য রসুন, পরিমাণ মতো আদা, লঙ্কা আর একটা পেঁয়াজ, আর এগুলো আমি দই দিয়ে পেস্ট করব, কোনো রকম জল কিন্তু দেব না। ততক্ষণে তেল গরম হয়ে গেছে আর আমার আলুগুলো ভাজাও হয়ে গেছে, আর আমি খুব বেশি পরিমাণে কিন্তু আলুগুলো ভাজিনি। আর এই দিকে মশলা রেডি। এবার ফোড়নের জন্য দিয়ে দেব সব রকম গোটা গরম মশলা, আর এরপর তেজপাতা, কিছু রসুনের কুঁয়ো, এরপর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচনোটা যেন একদম পাতলা হয়, তাহলে মাটন কারিটা খুব টেস্টি হয়। এরপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে কাটা টমেটো। টমেটোটা দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এরপর বাটা মশলাটা দিয়ে দেব, যেগুলো আমরা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। অ্যান্ড দেন আমরা দেবো হচ্ছে গিয়ে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো। এটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে আমি মাটনটা যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। সরি টু সে দিস যে আমার ওই ভিডিওর ক্লিপসটা আউট হয়ে গেছে, জানি না কী করে। তো এবার ওই মাটনটা দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটা থেকে ভালোভাবে তেল ছাড়ছে ততক্ষণ। আর এরপর দিয়ে দেবো একটু পরিমাণ চিনি। চিনিটা এই মাটনের টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। আর যেহেতু এটা মাটন, আমি কি করি, এটাকে ভালো করে কষিয়ে নিয়ে দেন আমি প্রেশার কুকারে এটাকে 2টো সিটি মেরে দিই পরিমাণ মতো জল দিয়ে, খুব বেশি পরিমাণ জল না, আর তাতে এর টেস্ট কোনোভাবেই চেঞ্জ হয় না। ব্যাস হয়ে গেল আমাদের মাটন কারি রেডি। এর মধ্যে চাইলে পরে আপনি গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারেন। কেমন? তোর জন্য করি নাই।